নমস্কার বন্ধুরা, বৌদির হোম কিচেনে আবারও আপনাদেরকে স্বাগত জানাই। আজকে বাড়িতে বিপদনাশিনীর পূজা, 13 ফল 13 ফুল সব কিছু 13 রকম দিয়ে পুজোটা করা হয়। দেখতে পাচ্ছেন সিংহাসনে আমার লক্ষ্মী নারায়ণ গণেশ সবাই আছে। এইদিকে আছে গুরুদেব। এখানে এই দেখুন সিংহাসনে লক্ষ্মী নারায়ণ গণেশ মা কালী লোকনাথ বাবা আছেন, বজরংবলী আছেন। এইখানে বিপদনাশিনীকে বসিয়েছি। এইদিকে আছে আমাদের গুরুদেব, আর এইদিকে আছে শিব ঠাকুর আর সাই বাবা। এই দেখুন আমি বিপদনাশিনী বসিয়ে দিয়েছি। বিপদনাশিনী মার ঘরটাও পেতে দিয়েছি। এখানে 13 ফল 13 রকমের ফুল, বেলপাতা, দুব্বা সব সাজিয়ে নিয়েছি। লাল শালু লাগে আমাদের, সেটাও নিয়ে নিয়েছি। ব্রাহ্মণ আসবে না, আমরা নিজেরাই পুজোটা করব। এই আমাদের ঠাকুর ঘর। আমি তো পুজোর কাজে ব্যস্ত আছি, আমার মেয়ে ভিডিওটা করে দিচ্ছে। আমি এখানে চন্দনটা ঘষে নিলাম, লাল চন্দন। এবার পুজোর আয়োজন শুরু করছি। ফল টল কেটে সব রেডি করে নেব। ফুল বেলপাতা সব রেডি হয়ে গেছে। নিজেরাই বাড়িতে আমরা পুজোটা করছি। এটা পঞ্চবাটা, সাগু কলা রেডি হয়ে গেছে আমার। 13 ফল 13 ফুলের পুজোতে সবাই করে থাকেন, এটা সব বাড়িতেই হয়। আমি ফলগুলো কেটে নিচ্ছি সব। আমাদের একটা আঁক দিতে হয় এই থালাতে, প্রথমেই দিই। যা কাটি সব ফল প্রথমে এর মধ্যে দিয়ে দিই থালাটার মধ্যে। মা পাঁচালি করছে, মা পায়ে ব্যথা, তাই মা পা আসন করে বসতে পারবে না। আমাকে বলছে আমি কি করে করবো। আমি বলছি না, আপনাকে তো করতে হবে, কেন আপনি যতদিন আছেন এটা তো আমি করতে পারবো না। বলছি আপনি পা লম্বা করেই বসুন। উনি 13টা ফুল দিয়ে মাকে নিবেদন করছেন। ওই দেখুন পারছেন না, ঠেলে ঠেলে গিয়ে গিয়ে কোনো রকমে করছেন। মা বিপদনাশিনীর কাছে প্রার্থনা করি সবাইকে, সব আপদ বিপদ থেকে যেন মা বিপদনাশিনী রক্ষা করেন। প্রতি বছরই আষাঢ় মাসে এই পুজোটা হয়ে থাকে, প্রত্যেকের ঘরে ঘরেই হয়ে থাকে এই পুজোটা। 13 রকমের ফুল দিয়ে মা পুজো করছেন। এখানে 13 রকমের ফুল, বেলপাতা, ধূপা, 13টা ধান আছে, তিল আছে, চাল আছে, সব আছে। আমরা এখানে ফল দিয়েছি, লুচি সুজি বানিয়ে দিয়েছি, মিষ্টি সব মার এখানে ভোগ দিয়েছি। দেখুন মা পুজো করছেন, ওই দেখুন নড়তেই পারছেন না, কোনো রকমে করেছেন। এবার মা লাল শালুটা আর এখানে মা বিপদনাশিনী এখানে দিবেন। আপনারাও প্রত্যেকে ঘরে ঘরে মা বিপদনাশিনী পুজো করবেন। মা বিপদনাশিনী সব আপদ বিপদ থেকে রক্ষা করবে। মা এইভাবে পুজো করছেন। এখানে নৈবেদ্য সব সাজানো হয়েছে। এখানে আমাদের লক্ষ্মী নারায়ণ গুরুদেব সবাই আছেন। মা খুব সুন্দর করে পুজোটা করছেন, দেখুন আপনারা। প্রতি বছরই আমরা করে থাকি এই পুজোটা। মা আগে নিজে একাই করতেন, তার যখন আমরা মারা কোয়ার্টারে থাকতেন, বাড়ি বানিয়ে আসার পর মারা ব্রাহ্মণ দিয়ে পুজো করেছেন। এখন কয়েক বছর ধরে করোনার পর থেকে আর ব্রাহ্মণ দিয়ে করা হয় না, মা নিজেই করেন। সব মাকে আমরা রেডি করে দিই। মা এবার পাঁচালিটা পড়বেন, বলেছিলেন আমাকে পড়তে, তারপরে বললেন না আমি পড়ি। আপনি পড়তে পারলে পড়ুন পাঁচালিটা। তাই উনি নিয়ে বসলেন পাঁচালি পড়ার জন্য। হাতে লেখা একটা পাঁচালি। মা যখন প্রথম পুজো আরম্ভ করেছিলেন তখন ওনাকে একজন ওইখানের ব্রাহ্মণী গল্পটা বলে দিয়েছিলেন, উনি লিখে রেখেছিলেন সেটাই উনি পাঁচালি মনে করে মা বিপদনাশিনীর সামনে প্রতি বছর পড়ে থাকেন। এবারও সেটাই পড়ছেন। খাতার মধ্যে এই জন্য লেখা
সবসময় তো আমরা রান্নার কিছু ছাড়ি, আজকে তাই পুজোটা করছি বলে পুজোটাই ছাড়লাম। আশা করি আপনাদের ভালো লাগবে, আপনারা দেখবেন। আমি এবার আরতিটা শুরু করে দিয়েছি, মা বিপদনাশিনীর আরতি করছি, সাথে আমার লক্ষ্মী নারায়ণ সবাই আছেন, ওনাদেরও আরতি করছি। আরতি শেষ হওয়ার পর সবাই প্রসাদ নেবে। তো বন্ধুরা, যারা যারা আপনারা আমাদের চ্যানেলটিকে দেখছেন অবশ্যই লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করলে বেল আইকনটি টিপতে অবশ্যই ভুলবেন না। এবং প্রত্যেকের জন্য, যারা যারা আমাদের চ্যানেল দেখেন, আমি প্রত্যেকের জন্য মা বিপদনাশিনীর কাছে প্রার্থনা করছি সবাই যেন ভালো থাকে, সুস্থ থাকে, এবং মা বিপদনাশিনী যেন সবাইকে সব আপদ বিপদ থেকে রক্ষা করেন, এই প্রার্থনাই আমি করব মা বিপদনাশিনীর কাছে। এই ফটোটাও মার সেই প্রথম সময়কার ফটো, যখন মা পুজো আরম্ভ করেছিলেন। আমার আরতি শেষ, সবাইকে প্রসাদ বিতরণ করে দিয়েছি আমি। আমার ননদ এদিকে খিচুড়ি আর সবজি বানিয়েছিল, আমার মেয়ে দেখি সেটাও তুলেছে, ও ভাজাও বানিয়েছিল। এটা অবশ্য আমরা ভোগে লাগাইনি, কেননা টাইম একটু শর্ট ছিল বলে। এতটুকুই বন্ধুরা, ধন্যবাদ।